তো এটা হলো আয়ানের বাবার খাবারের প্লেট, একদম খাবারটা মেখে দিয়েছি, এখন দেব। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো ভিডিওর শুরুতে সবাইকে জানাই ঈদ মোবারক আজকেও। তো আমি এখন শরবত করব, আর আজকের ভিডিওটা শুরু করতেছি দুপুর থেকে। এত গরম পড়ছে যা বলার মতো না। আর গতকাল কেন মন খারাপ ছিল অনেক আপুরা বলছে, জিজ্ঞেস করছে, তো এটা আজকে বলবো কেন মন খারাপ ছিল। তার জন্য যাচ্ছি ওর বাবার কাছে, ওর বাবার আগে ব্যান্ডেজটা খুলে দিয়ে আসি, তারপর আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি। এই তো ওর বাবার চোখের ব্যান্ডেজটা খুলে দিলাম, খুলে দিয়ে ড্রপ দিয়ে আসলাম। তো কি হয়েছে, গতকালকে আমাকে জিজ্ঞেস করছে অনেক আপু মেসেজে, কমেন্টে, যে আমার মন খারাপ ছিল কারণ আমি 2 দিন থেকে কোনো কিছু রান্না করিনি। কারণ ঈদের দিন ওর বাবা যখন নামাজ পড়তে যায় তখন গোসল করতে ধরছে, তো গোসল করতে যে হঠাৎ করে ব্রাশ ছিল ওখানে, ব্রাশ একটু চোখে লাগছে, দাঁত ব্রাশ করা ব্রাশটা তো চোখে লাগছে। ওর বাবা নামাজ পড়তে যাচ্ছিল, আমার কাছে জায়নামাজটা ছিল, আর বলতেছিল আমার চোখে একটু ব্যথা পাইছি বলে আমাকে বলছে জায়নামাজটা দাও। তো আমি দিলাম, উনি নামাজ পড়তে গেছে। তো সারাদিন কোনো কিছু নাই, তারপর গরু এসে নাস্তা করলো, চা খেলো, খেয়ে কসাইরে ফোন দিল, নিচে যে গরু কাটাকাটিতে ব্যস্ত ছিল, চোখ একটুও ব্যথা করে নাই। তো রাত যখন হয়ে গেছে ঘুমানোর সময়, তখন প্রচণ্ড চোখে ব্যথা। ওর বাবা বলতেছে আমার চোখটা দেখো তো কী হয়েছে, দেখলাম যে লাল হয়ে গেছে। তো তারপর বলতেছে ব্যথা, আমি একটু শুয়ে ঘুমায় যাও, সারাদিন তো পরিশ্রম করছো, এর জন্য ঘুমাও নাই, ব্যথা। তো ঘুমায় গেছে। গতকাল সকালবেলায় উঠছে, চোখ দিয়ে অঝরে পানি পড়তেছিল, একদম ব্লাড জমার মতো হয়ে গেছে, চোখ দিয়ে তাকাইতে পারতেছিল না, চোখ ছোট হয়ে গেছে। তো তখন ওর বাবাকে বললাম যে আমাদের বাসার নিচে হসপিটাল আছে, আই হসপিটাল, ওখানে যাও, যে দেখো আমাদের পরিচিত যে ডাক্তার আমাদের সবাইকে দেখে, ওনাকে যে দেখাও। গেছে, ওর 10 দিন একটানা ছুটি, তো হসপিটাল পুরো টোটালি একদম বন্ধ। তারপর আর 2টা হসপিটাল আছে কাছেই বাসার নিচে, ওখানে গেছে, ওই আই স্পেশালিস্ট আসেনি, বসবে নাই কয়েকদিন। পরে ফার্ম গেটে যেয়ে ওখানে এক আইএস ওখানে দেখিয়েছে, দেখানোর পর ওনাকে চোখটা ব্যান্ডেজ করে দিয়েছে, ড্রপ দিয়েছে, ওষুধ দিয়েছে, আর বলছে যে আজকে 12:30টায় খুলতে, গতকাল 12:30টায় ব্যান্ডেজ করছে, আজকে খোলার জন্য। তো এইমাত্র খুলে দিলাম। ভিডিওটা আমি শুরুই করলাম 12:30টা থেকে, এর জন্যই, কারণ মন সবাইরে ঘরে খারাপ, এই জন্যই আমি রান্না টান্না কিছু করি নাই, কিচ্ছু ভালো লাগতেছিল না। তো ব্যান্ডেজ খুলে দিলাম, এখন ড্রপ দিয়ে দিলাম, তারপর নাপা দিয়েছে খেতে, আর বলছে যে বুধ অথবা বৃহস্পতিবার কর্নিয়ার স্পেশালিস্ট যে তাকে একবার দেখাইতে, কারণ ওনার ওইখানে আঘাত পাওয়ার পর সম্ভবত কোনো কিছুতে ছিঁড়ে গেছে। তো বলছে যে ড্রপ দিলে ঠিক হয়ে যাবে, তারপরেও একবার দেখাই নিতে। তো ওই তো বুধবার দেখাবে, এই জন্য সবার মন খারাপ। তারপর গতকাল আমার বোনকে ফোন দিছি, আমার যে বোনটা অসুস্থ, যার কাছে আমার মা ছিল। তো আমার মা ওই যে পরশুদিন গরু খাসি এগুলো মাংস ধরে টানাটানি করছে, আমার মা নাকি রাতে খুব অসুস্থ ছিল, চোখ ব্যথা উঠে গেছে ওদিকে, সারা রাত নাকি ছটফট করছে। তো এই জন্যই যে বিশেষ বিভিন্ন কারণে মন খারাপ ছিল, এই জন্য কোনো রান্নাবাড়ি করি নেই, এরাও খেতে চাচ্ছিল না। তো ভাবলাম যে সব কিছু যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করি, এটাও শেয়ার করি, এই জন্য করলাম। আর এখানে ভাত বসিয়েছি, এই যে ভাতটা হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম পড়ে গেছে। আমি এখন ওদেরকে একটু শরবত দেবো, ট্যাং দেবো ইয়ে করে। তো দিয়ে তারপর রান্না, আজকেও কিছু করব না, এই গরমে খেতে যাচ্ছে না, টুকিটাকি যা আছে রান্না করে নেব। তো এই তো এখন একটু শরবত করব। তো এই তো হয়ে গেছে ট্যাংটা ইয়ে করা, আমি এখন সবাইকে দেব, দিয়ে যে ভাতটা হয়ে গেছে, ভাতের মার গালে নিয়েছি, এখন বসাবো আমি ভুড়ি। তো আজকে সবাই ভুড়ি খাবে বলতেছে, ছোট আলু আলু কুচি করে ভুড়ি ভেজে নেব। তো এই তো শরবতটা এখন দিয়ে দেবো সবাইকে। ভাতটা হয়ে গেছে, ওদেরকে শরবত করে দিলাম, ওরা খেলো। আর এখানে বসিয়েছি ভুড়ি, গতকাল আমি রাত 11টা পর্যন্ত ভুড়ি কেটে রেখেছি। তো ওর বাবাকে ঔষধ দিয়ে দিলাম, ঔষধ খাইলো, ব্যান্ডেজটাও খুলে দিয়েছি। আর সবাই ওর বাবার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। হঠাৎ একটা ব্রাশ লেগে কী থেকে কী হয়ে গেল। ওই যে উনি ব্রাশটা উনি কী করে, ব্রাশ করার পর পানি এরকম করে ঝাড়ান দেয়, দিয়ে বক্সের মধ্যে রাখে, ওই ঝাড়ান দিতে যেয়ে চোখের মধ্যে খোঁচা লাগছে। তো এখন কি করা যাবে, কোনো করার নাই, আল্লাহ যা কপালে রাখছিল তাই হয়েছে। তো ওনাকে বেড রেস্টে থাকতে বলছে 4 দিনের মতো। আমি এখন এই যে ভুড়ি খেতে চেয়েছে, তো ছোট আলু দিয়ে ভুড়ি এখন আমি ভুনা করব, করে ওদেরকে খেতে দেব। কারণ এই জন্যই আমার আর কোনো ভালো লাগতেছে না কিছু করতে।
হঠাৎ ঈদের সময় এরকম হলো, আবার আয়ানকে নিয়ে ঘুরতেও যাইতে পারতেছি না। গত ঈদে আমি অসুস্থ ছিলাম, যাইনি। এই ঈদে ওর বাবা অসুস্থ হয়ে গেছে। তো এই তো ছোটো আলু আমি এখানে কুচি করে নিয়েছি, এটা দিয়ে ভুনা করব। এমনিতে ভুড়িতে ভুনা করলে ওরা খেতে চায় না, ছোটো আলুটা দিলে মাখা মাখা হয়, ওরা খেতে চায়। তো সবাই দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ ওনার ওসিলা করে আমি আমার সন্তানরা থাকি আর কি। উনি আমাদের রিজিকের ব্যবস্থা করে, আল্লাহ ওনার মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা করে। তো একটু খারাপ লাগতেছে। তো এই তো, আর আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মনে হয় আগামী সপ্তাহে আর একটা চোখের অপারেশন হবে। তো এই সব দিক মিলে মনটা একটু খারাপ ছিল, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি আলুটা দিয়ে দেব, দিয়ে আমি ভুড়িটা ভুনা করে নেব। তো ছোট আলু দিয়ে ভুড়িটা মাখা মাখা হয়ে গেছে, ওর বাবা এভাবেই খেতে পছন্দ করে, এই জন্য এভাবেই রান্না করে নিলাম। একটু নরম থাকে, বেশি কচকচাটা খেতে চায় না। তো এটা এখন নামিয়ে নেব, নিয়ে আমি এখন একটু কাঁকরোল ভাজি করব। এই তো কাঁকরোল এখানে কেটে নিলাম, প্রতিবারে যেরকম করে ভাজি করি, ওর বাবার পছন্দের কাঁকরোল আর করলা সেরকম করে ভাজি করব। এখানে দিয়েছি জিরার গুঁড়া, লবণ, হলুদ, আর দিয়েছি লাল মরিচের গুঁড়া। তো এখন এটা মেখে এই তো ফ্রাই প্যানে তেল দিয়েছি, এখন ভেজে নেব। এখানে হলো লেবু অনেকগুলো গাছের, একদম কি লেবু যেন এটার নাম। তো আমাদের ড্রাইভার সাহেব দেশে গেছিলো, ওনার গাছের লেবু এগুলো ছিঁড়ে নিয়ে আসছে। তো গতকাল দিয়েছে, ওর বাবাকে বলছে যে ছাড় গাছের লেবু এগুলো। তো ওর বাবা আবার আমাকে নিয়ে এসে দিল। আর ওর বাবার এই মুহূর্তে ভিটামিন সি প্রচুর দরকার, তো ডক্টর সিবিট খাইতে দিছে। ভাবলাম যে এখন তো ভাত খাবে, একটু লেবু করে দেই, ঝাল করে দেই, তাহলে ভাতের সঙ্গে ভালো লাগবে। তো এই তো লেবু কেটে নেব এখন। তো লেবুগুলো কেটে নিলাম। আসলে লেবুগুলোতে অনেক রস, দেখেন অনেক রস, আর এত সুন্দর সেন্ট যা বলার মতো না। তো আমি একটু সরিষার তেল দিচ্ছি, পিনিকের মতো করে দেব, লেবুর পিনিকের মতো, অতটা না, হালকা একটু লবণ দিলাম, আর একটু মরিচের গুঁড়ো দেবো, আর কিচ্ছু দেবো না। তো এটা এখন ভালো করে মেখে নেব, নিয়ে ওর বাবাকে সবাইকে বাচ্চাদেরকে খেতে দেব এখন। এই তো মজাদার লেবুর পিনিকের মতো হয়ে গেল। এত রস, বাটিতে দেখেন কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? তো বন্ধুরা, খাবার রেডি হয়ে গেছে দুপুরের, আল্লাহর রহমতে। এই যে এখানে সাদা ভাত, আর এখানে ছোট আলু দিয়ে ভুড়ি মাখা মাখা করে ভুনা করেছি, দারুণ হয়েছে খেতে, আমি একটু খেয়ে দেখেছি। আর এখানে হলো এই যে মাংস, এটা আমার ঈদের মাংস না, আমি রান্না করছিলাম পরশুদিন, তো ফ্রিজে রাখছিলাম, সেটা কেনা মাংস এটা। আর এখানে এই যে ওর বাবার জন্য বানাইলাম লেবুর পিনিকটা। তো জানি না কেমন হয়েছে খেতে, তবে ওর বাবার ভালো লাগবে, একদম রসালো দেশি কি লেবু যেন, গন্ধরাজ লেবু না কি যেন বলেছে, একদম স্মেলটা খুবই সুন্দর আসতেছে নাকে। আর এখানে এই যে কাঁকরোল ভাজি করে নিয়েছি। তো এটা আল্লাহর রহমতে আজকে দুপুরে খাবার। ওই যে বললাম মন ভালো না থাকলে কিছু করতে ইচ্ছা করে না, আর তারপরও ওরা বলছে ওরা বেশি কিছু খাবে না, ঈদে ওরা বেশি কিছু খেতে চায় না। তো এই তো এগুলো আজকে দুপুরের খাবার। তো খাবারটা খেয়ে আসতেছি আবারও। এখানে আমি ভুড়ি দিয়েছি, এখানে দিচ্ছি কাঁকরোল ভাজি। তো দিয়ে এটা আমি মিক্স করে তারপর ওর বাবাকে দেব, তারপর লেবুর পিনিকটা দেব, তারপর চামিচ দেব, চামিচ দিয়ে খাবে, এভাবে মেখে তারপর দিয়ে দেব খেতে। বিকেলের নাস্তা খাবো, ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠলাম, একটু বাইরে গেছিলাম, বাইরে কোনো নাস্তা নাই, দোকানপাট বন্ধ। লাইভ বেকারি থেকে নিয়ে আসছি বাটার বোন, এই বাটার বোনগুলো আমরা এখন খাবো। এটা একদম গরম গরম বানায় দেয় দাঁড়ায় থাকে। তো এই তো 3টা বাটার বোন এনেছি, আর এখানে এনেছি কেক 2টা, কারণ আয়ান অনেক সময় বাটার বোন খেতে চায় না। আর এখানে আম কেটে নিয়েছি। এগুলো হলো আমাদের বিকেলের নাস্তা। তো এই তো এগুলো খাবো আজকে বিকেলের নাস্তা, খেয়ে খাবো চা। তো আমাদের নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা খাবো মশলা চা। তো চাটা খেতে খেতে বিদায় নিয়ে নেব। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন। সকল বন্ধুদেরকে জানাই আবারও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে থাকি। আমিও সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালোভাবে থাকে, সুস্থভাবে, আবার যারা দেশে গেছে তারা যেন ফিরে আসে। তো সকলের জন্য শুভকামনা রইল। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।